আমরা এখন ফেরার পথে, মুকুটমণিপুর থেকে ফেরার পথে এখন আমরা লাঞ্চ করতে এসেছি জয়পুর ফরেস্টের বনলতা রিসোর্টে। তো চলুন, আপনাদেরকে কিছুদিন আগে একবার ঘুরিয়ে দেখিয়েছিলাম, আজকেও সেদিনকে খাওয়া দাওয়া করা হয়নি, তো আজকে খাবো দাবো, রেস্টুরেন্টটা দেখাবো আর আশপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। পূর্ব সুন্দর কিন্তু ওয়েদার, আর এখন আমি যখন এর আগে এসেছিলাম তখন পুরো গরমকাল ছিল, এখন একটু বর্ষাকাল, তো টুকটাক গাছপালা মানে গাছ টাছ, ফুলের গাছ টাছ হয়েছে, দারুণ লাগছে। তো আগে খাওয়া দাওয়া করে নিই বা খাবারটা অর্ডার দিয়ে তারপর একটুখানি আবার করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন ডাইরেক্ট রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্ট একবার দেখি। পোর্শনটা হচ্ছে নন এসি, তো চলুন এবার ভেতরে গিয়ে এসি সেকশনটা দেখি। হচ্ছে এসি। তো আমরা আজকে বাইরেই বসছি, কারণ ওয়েদার ভালো, সুন্দর মেঘলা ওয়েদার, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো এসি আর নন এসিতে সেরকম কোনো ডিফারেন্স নেই। তো বাইরে গিয়ে বসছি, আর জেনে বলে দেবো যে এসি নন এসির কিছু প্রাইস ডিফারেন্স নিশ্চয়ই আছে, তো সেটা কতটা কি সেটা বলে দেবো। লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছি, ভাত, ডাল, আলু ভাজা, এমু কষা আর দেশি মুরগির কষা। তো চলুন খাবার আসলে দেখাচ্ছি, তার আগে চলুন আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিই। একটুখানি ডাল দিয়ে ভাজা দিয়ে খাবো, সাথে আছে আলু পোস্ত, আর এদিকে আছে একটা তরকারি, আর এদিকে আছে উচ্ছে ভাজা। তো খেয়ে দেখি কিরকম। ডালটা বেশ ভালোই করেছে। তো নেক্সট ডালটা খেয়ে নিয়ে তারপরে বাকিগুলো টেস্ট করছি। আলু পোস্তটা টেস্ট করবো। ভালো, সবকটা আইটেমই বেশ ভালো করেছে। আর তরকারিগুলো তো যেরকম হয় বাড়িতে সেরকমই। লাস্টে ট্রাই করবো এমু, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আর দেশি মুরগির ঝোল নিয়েছি আমরা। তো এটা এক প্লেটে কিন্তু 4 পিস করে থাকবে, খেয়ে দেখি কীরকম। ভালোই খেতে, আর পুরো একদম ঘরোয়া, প্রত্যেকটা খাবারই বেশ ভালো। একদম লাস্টে ফার্স্ট টাইম ট্রাই করবো ইমো, তো এটা খেয়ে লাস্টে ওটা কেমন কি খেতে তারপর বলছি। এখন এক প্লেটে ইমো মোটামুটি 6 পিস বড়ো বড়ো, আরও 2-3টে ছোটো ছোটো পিসও দিয়েছে, সাথে ওনারা এখন নিচে চাটনিও দিয়ে গেল। তো খেয়ে দেখি এটা কীরকম। এটা মাটনের মতন খেতে, আর ভালো, সেরকম কিছু খারাপ লাগলো না, বেশ ভালোই বানিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কেমন কি প্রাইস দেবো সেগুলো বলে দিচ্ছি। খাওয়া কমপ্লিট, আমাদের লাস্টে চাটনি পায়েস এগুলো দিয়েছিল। তো আপনাদের প্রাইসটা বলে দিই। আলু ঝিরি ভাজা যেটা ছিল সেটা 80 টাকা, কোল্ড ড্রিঙ্কস যেটা নর্মাল দাম সেটাই নিয়েছে, আর দেশি চিকেন কারি 330 টাকা প্লেট, আর ইমো কষাটা ছিল 350 টাকা প্লেট। আর এক্সট্রা রাইস আপনারা যত হাতা নেবেন পার হাতা 6 টাকা করে, ফ্রেশ লাইম সোডা 40 টাকা করে। আর মানে যে আমরা রাইস বলেছিলাম শুধু, তো ওনারা একটা করে থালিই দিয়ে দিয়েছে, যেহেতু একই দাম। তো এক একটা করে ভেজ থালি হচ্ছে 120 টাকা করে। তো টোটাল বিল হয়েছে 1569। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট, একটু আশপাশটা আমরাও ঘুরবো, একটু আপনাদের দেখিয়ে তারপর বেরিয়ে যাবো। এখানে পুরো মাগুর মাছে ভর্তি, এখানে বড় বড় এমুগুলো।
খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু রিসোর্টটা একটু টুকটাক ঘুরে এখন বেরিয়ে যাব। তো বেশ ভালো লাগলো, সামনে আরও সিজন আসছে, শীতকালে কিন্তু এখানে আসলে কিন্তু দারুণ লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।